তোমরা যখন একটি কলা খাবে, তোমাদের স্ত্রীদেরকে মানে বোঝানোর জন্য বলছে, তোমরা যখন খাবে একটি খাবার, তোমার স্ত্রীদেরকেও ওই খাবারের অর্ধেক খাওয়াবে। একটি যদি খেজুর খাও, ওই খেজুরের অর্ধেক তোমার অর্ধাঙ্গ, তুমি হলা অর্ধাঙ্গ, আর তোমার স্ত্রী হলো অর্ধাঙ্গিনী। অর্ধেক তুমি খাবা আর অর্ধেক তোমার স্ত্রীকে খাওয়াবে। কেন? তোমাকে আল্লাহ পরিপূর্ণ মানুষ করে নাই তোমার স্ত্রী ছাড়া। তোমার স্ত্রী সহ মানে দুইজন মিলে তুমি একজন। মানে এই শরীরের কার্যক্রম, এই শরীরের পাওয়ার কন্ট্রোল যদি আপনার মধ্যে নিতে চান বন্ধুরা রে, আপনাকে সর্বপ্রথম কি করতে হবে জানেন? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এটা হলো পাঁচটা বৃত্তি রে। কিন্তু এই পাঁচটা জিনিস কবুল হওয়ার জন্য হারাম খেলে চলবে না। আপনার খাবার হালাল হতে হবে, মানে আপনার ইনকাম হালাল হতে হবে। আয়ের পথ, রোজগারের পথ, ইনকামের রাস্তা হালাল হতে হবে। বন্ধুরা রে, আমি স্ত্রীদেরকে, স্বামীর স্ত্রীদেরকে বলবো, আমার মা বোনদেরকে বলবো, ও মা বাবারা রে, আপনারা যখন স্বামীর ঘরে থাকবেন, স্বামী যখন আয়ের পথ মানে ইনকাম করার জন্য, চাকরি করার জন্য যখন ঘর থেকে বের হয়ে যাবে, আপনি চাইবেন আপনার স্বামীকে উত্তম ভাবে বিদায় দেওয়ার জন্য, ভালোভাবে বিদায় দেওয়ার জন্য। যখন আপনার স্বামী ঘর থেকে বের হয়ে যাবে, বের হয়ে যাওয়ার পরে এবং যখন মাগরিবের আগে আপনার স্বামী খালি হাতে ফিরে আসবে, কখনো আপনার স্বামীকে ভর্ৎসনা করবেন না, কখনো আপনার স্বামীকে তিরস্কার করবে না। সে যদি চেষ্টা করে থাকে এবং মন থেকে সে চাকরি খুঁজে থাকে এবং চাকরিও করে থাকে, কিন্তু তার বস তাকে, তার যেই প্রধান, যে বস তাকে বেতন দেয় নাই, তার ভুল ধরেছে, তার সরলতার কারণে তাকে ধমক দিয়েছে, বন্ধুরা রে, হয়তোবা সে বেতন পায় নাই, হয়তোবা সে চাকরিও করে নাই, বা চাকরি করেছিল বেতন পায় নাই, বা চাকরি করেছে অল্প বেতন পেয়েছে, যে টাকা দিয়ে আপনার খাবার হবে না। বন্ধুরা রে, আমার আল্লাহ যেমন ধন দিয়েও পরীক্ষা করেন, আবার ধন কেড়ে নিয়েও পরীক্ষা করেন। আমার নবী এর কাছে এক ভিক্ষুক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো 3 দিন না খেয়ে আছি। আমার নবী বললেন, দেখো রে ভিক্ষুক, আমি নবী 7 দিন ধরে উপবাস, আমি আজকে 7 দিন ধরে খেতে পাই নাই। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার নবী বলে, আমার ঘরে কোনো টাকার অভাব ছিল, মানে আমার ঘরে টাকার অভাব ছিল, সম্পদের অভাব ছিল, খাবারের অভাব ছিল, কিন্তু ভালোবাসার কমতি ছিল না। বন্ধুরা রে, বোঝা যাচ্ছে ওই স্বামীরা যদি ইনকাম করতেও না পারে, আপনারা স্বামীদের সাথে তিরস্কার করবেন না, তবে স্বামীকে ভালো কাজের আদেশ দিবেন। আর যদি স্বামী খারাপ হয়, স্বামী যদি টাকা ইনকাম করতে না চায়, স্বামীর মনের কথা যদি অন্যরকম হয়, স্বামীর মনের মতি গতি যদি খারাপ হয়, সে যদি আপনাকে ইনকাম করে খাওয়াতে না চায়, শুধু আপনার দেহ, আপনার বডি, সে শুধু উপভোগের বস্তু হিসাবে, ভোগের বস্তু হিসাবে যদি সে চায় আর আপনাকে খাওয়াতে না চায়, আমার নবী বলেন, ও পৃথিবীর মানুষেরা, ও ছেলেদেরকে বলছেন, তোমরা যখন একটি কলা খাবে, তোমাদের স্ত্রীদেরকে মানে বোঝানোর জন্য বলছে, তোমরা যখন খাবে একটি খাবার, তোমার স্ত্রীদেরকেও ওই খাবারের অর্ধেক খাওয়াবে। একটি যদি খেজুর খাও, ওই খেজুরের অর্ধেক তোমার অর্ধাঙ্গ, তুমি হলা অর্ধাঙ্গ, আর তোমার স্ত্রী হলো অর্ধাঙ্গিনী। অর্ধেক তুমি খাবা আর অর্ধেক তোমার স্ত্রীকে খাওয়াবে। কেন? তোমাকে আল্লাহ পরিপূর্ণ মানুষ করে নাই তোমার স্ত্রী ছাড়া। তোমার স্ত্রী সহ মানে দুইজন মিলে তুমি একজন, মানে নিসাউকুম হারসুল লাকুম, তোমার স্ত্রী তোমার শস্য ক্ষেত্র স্বরূপ, তোমার স্ত্রী তোমার শান্তির বাহন। যুইনা লিন্নাসি হুব্বুশ শাহওয়াত, আল্লাহ নারীদেরকে কামনার আসক্তি দিয়ে, সৌন্দর্য দিয়ে
সুশোভিত করে দিয়েছেন। ও স্বামীরা রে, তোমরা তোমার স্ত্রীদেরকে ভালোবাসবে, তবে স্ত্রীকে বুঝাবে তুমি তার জন্য চেষ্টা করেছো, চাকরি করার জন্য চেষ্টা করেছো, ভালোবাসার জন্য চেষ্টা করেছো। আমি স্ত্রীদেরকে বলে যাই, ও আমার মা, ও আমার বোন, আপনার স্বামী যদি খারাপ হয় আপনি ধৈর্য ধরবেন, তবে হ্যাঁ, ধৈর্যের ধারণ করার সীমা যদি অতিক্রম করে যায়, আপনি যদি অনেক দিন 1 বছর, 2 বছর, 5 বছর, 6 বছর, 8 বছর, 10 বছর, 12 বছর একযুগ পার করে দেন, দেখবেন যদি স্বামী যদি খারাপ কাজ থেকে ফিরে না আসে, সে যদি চাকরি করতে না চায়, তবে আপনি তার কাছে তালাক চাইতে পারবেন। বন্ধুরে, স্বামীরে বলবেন, ও স্বামী, আমি তো আপনার জন্য আমি অনেক ত্যাগ দিয়েছি, আপনার জন্য অনেক কষ্ট করতেছি, কিন্তু আপনি দেখিও না, দেখার বান করতেছেন। ও স্বামী, অপ্রাণের স্বামী, আমাকে তালাক দিয়ে দাও, কারণ তো তুমি আমার ভরণ পোষণ দিতে চাও না। বন্ধুরা রে, তালাক হলো শরীয়তের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট আবগাদুল হালালে ওয়াত তালাক, আল্লাহর পক্ষ থেকে জায়েজের মধ্যে থেকে সবচেয়ে নিকৃষ্ট হলো তালাক চাওয়া এবং তালাক দেওয়া। বন্ধুরা রে, এটা হলো মরার আগের শেষ চিকিৎসা। যে ইনজেকশনটা দিলে আপনি বাঁচবেন, আর না দিলে আপনি মরে যাবেন। যখন স্বামী এবং স্ত্রী এমতো অবস্থায় পৌঁছে যান, তারা দুইজন মিলে আর সংসার করার ক্ষমতা রাখেন না, মানে তারা দুইজন যদি একসাথে থাকে আল্লাহর বিধান পরিপূর্ণ আদায় করতে পারবে না। তারা দুইজন দুই দিকে মানে আলাদা হয়ে যাবে, সেপারেশন হয়ে যাবে, ডিভোর্স নেওয়ার জন্য তারা চেষ্টা করবেন। তবে আমার আল্লাহ সাথে সাথে তালাক দেওয়ার জন্য বলে নাই, 3 তুহুরে মানে 3 মাসে 3টা তালাক দেওয়ার জন্য বলেছেন। এর মধ্যে যদি স্বামী স্ত্রী বনাবনি হয়ে যায়, তাদের কমিউনিকেশন, তাদের যোগাযোগ, তাদের বন্ধন, তাদের চুক্তি, তাদের পারমিশন যদি এলাও মানে গ্রহণযোগ্য হয়ে যায়, অ্যাকসেপ্ট হয়ে যায়, তারা উভয়ে সংসার করতে পারবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন স্বামী এবং স্ত্রীর মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দিবেন। আমার নবীর আদর্শ মোবারকের মধ্যে স্বামী স্ত্রীর কথা রয়েছে। আমার নবী সংসার করেছেন, 8 ঘন্টা ইসলামের জন্য খেদমত করেছেন, 8 ঘন্টা সংসার করেছেন, 8 ঘন্টা আল্লাহকে দিয়েছেন। এইভাবে 3 8 24 ঘন্টা আল্লাহর জন্য করেছেন।